থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। না, এই একঘেয়েমে রান্না করতে করতে হেসেলে যেন আর ভালো লাগে না। তাই মাঝে মাঝে নাই বা গেলাম রেস্টুরেন্ট, বাড়িতে তো জানাই আছে রেসিপি। আমার হাজব্যান্ড বলো আর আমার ছেলে, পরিবারের সকলেই আমার হাতের বিরিয়ানি তাদের খুব পছন্দের, আর আমিও মন্দবাসি না। তাই যে কোনো একটা দিন বিকেলে একটু যদি ফ্রিজে থেকে যায় চিকেন, আলু তো আমাদের সংসারের একটা সদস্যই বলতে পারো, এই দুজন আর একটু লম্বা লম্বা চাল, যেটার মধ্যে থাকবে সুন্দর সুগন্ধ, হোক না তাহলে আজকে রাতে একটু বিরিয়ানি আইটেম। হ্যাঁ, হতেই পারে, পরিবারের সকলে হাত আগেই উঠে থাকে, এই ব্যাপারে কেউই পিছাবে না বা নাক সিট করবে না, বরং খিদেটাকে আরও চনমনে করে তুলবে। এই যে দেখো, আমি যেরকম হাঁড়িতে লেয়ারে লেয়ারে ঝরঝরে ভাত, আর তার সাথে এই যে ছড়িয়ে দিলাম জাফরানের দুধ, আর যদি হয় সুগন্ধিওয়ালা ঘি, কেওড়ার জল, গোলাপ জল আর মিঠা আতর, তাহলে আর কি, ভালোবাসা মেখে টেকে একাকার। ব্যাস, গ্রেভি, মাংস আর আলু দিয়ে এই যে আমার সিল রেডি। এইবার খালি দমের অপেক্ষা। ব্যাস, দম দিয়েই এই যে দেখো ধোঁয়া আর মনকে ধরে রাখতে পারছে না। আসলে কি বলতো, রোজের ভাত আর মাছের বাঙালি মাঝে মাঝে বাঙালিয়ানার বাইরে নবাবী মেজাজ কি চাইবে না বন্ধুরা? নিশ্চয়ই চাইবে। নবাব হতে কে না চায় বলো তো? আর বিরিয়ানি বন্ধুরা, মাছ ভাতে বাঙালির এখন একটু টপেই রয়েছে। মাছ ভাতে বাঙালি, মাছ ভাতে বাঙালি বললেও এখন বাঙালির রসনায় সবচেয়ে ওপরে রয়েছে বিরিয়ানি। কি, আমার সাথে কে কে একমত? আর বেশি কিছু তো সঙ্গে দরকার নেই, জাস্ট একটু শসা, পেঁয়াজ, এই দিয়ে একটু স্যালাড হোক, আর হোক হালকা করে একটু নুন। তবে হ্যাঁ, ওপরে কিন্তু একটা লাল টমেটো চাই। কি, জমে গেল তো গরম